আমি এনজে রনি, স্বাগতম আমার ব্লগে। আমি আপনাদের কক্সবাজার বা সেন্ট মার্টিন নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি নড়াইলের ছোট্ট একটা জেলাতে। আর এইখানকার ভিডিওগুলা আপনারা আগেও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে পানির উপরে যে দুইটা গাছ দেখা যাচ্ছে সামনে, ওই দুইটা গাছের কাছে যাব এবং এইখানে এই গাছগুলাতে সাদা সাদা বকগুলা কিভাবে এসে পড়ে এবং তাদের সংস্কৃতির সাথে আমরা একটু মিলিত হতে যাচ্ছি। তো চলেন একটু সামনের দিকে যাওয়া যাক। এই বকগুলা হচ্ছে সাদা বক, একটি জলচর পাখি যা সাধারণত জলাশয়ের কাছাকাছি বসবাস করে। বকগুলার পাখাগুলি কিন্তু বেশ বড় এবং শক্তিশালী, যা তাদের উড়তে সাহায্য করে। এই পাখি উঠতে পারে তার শরীরের গঠন এবং শাখার বিশেষত্বের কারণে। এই মুহূর্তে এখনকার সময় 4:45, আর এই মুহূর্তে ঝাঁকে ঝাঁকে বকগুলা কিন্তু তাদের নিজস্ব বাসাতে চলে আসতেছে, যে জায়গাতে তারা আশ্রয় নেয় সেইখানে চলে আসছে। আর সেই গাছের চারপাশ দিয়ে আসলে ঘুরতেছি তাদের অপেক্ষায় যে তারা কখন বাসাতে ফিরে আসবে। ঝাঁকে ঝাঁকে পাখিগুলা মানে বকগুলা, সাদা বকগুলা কিন্তু উড়ে উড়ে গাছে এসে বসতেছে এবং এখান থেকে আবার উঠতেছে, হয়তো কিছু সময় আবার উড়ে এখানে চলে আসতেছে। তো আমি কাছাকাছি যতই যাচ্ছি এখানকার প্রাকৃতির প্রেমে পড়ে যাচ্ছি আসলে আমি, কারণ যতই কাছাকাছি যাচ্ছি সাদা বকগুলা কিন্তু ঝাঁকে ঝাঁকে উঠতেছে, পড়তেছে, উঠতেছে, পড়তেছে। আমি আসলে অপেক্ষা করতেছি কখন সন্ধ্যা লাগবে, কারণ সন্ধ্যা যতই আগাবে ততই কিন্তু ঝাঁকে ঝাঁকে বকগুলা এসে বসবে তাদের নিজস্ব বাসস্থানে। এখন সময় 5:25। তো এই মুহূর্তে অনেক বকগুলাই কিন্তু বাসায় ফিরে আসছে। আমার হয়তো আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হতে পারে এই বকগুলা সম্পূর্ণ বাসায় আসার জন্য, কারণ সন্ধ্যা ইতিমধ্যে লেগে যাচ্ছে। এখন সময় 5:40। ইতিমধ্যে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা লাগার কারণে আজকে হয়তো জ্যোৎস্না রাত, আপনারা দেখতে পারতেছেন যে ইতিমধ্যে কিন্তু আকাশে চাঁদও উঠে গেছে, যার কারণে এইখানকার দৃশ্যগুলা কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। কারণ এইরকম একটা দৃশ্য যদি সামনে থাকে, আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না। যদি আপনি এই মুহূর্তে এই দৃশ্যর সামনে থাকতেন, এই যে বকগুলা আকাশে উঠতেছে, আকাশে কিন্তু চাঁদ উঠে গেছে, জ্যোৎস্না একটা রাত। আর এই জ্যোৎস্না রাতে বকগুলা দেখেন কত সুন্দরভাবে তারা খেলতেছে, উড়ে উড়ে আবার এই গাছে এসেই পড়তেছে। কিন্তু মানে মানে কি বলবো আপনাদের, অসাধারণ অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্যগুলা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না। তো এরকম একটা প্রাকৃতিক সময় যে কাটাবো এখানে আসলে ভাবতেই পারি নাই। নড়াইল জেলাতে যে এত সুন্দর সুন্দর দেখার মতো দৃশ্যগুলা, যে দৃশ্যগুলা চোখের সামনে পড়তেছে, আসলেই আপনারা যদি কখনো নড়াইলে আসেন তাহলে এরকম কোনো জায়গায় হয়তো আসবেন, তাহলে বুঝতে পারবেন নড়াইল জেলাটা আসলেই কত সুন্দর। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।